নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পাবদা মাছের ঝাল করছি। আমি পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, টমেটোটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা রসুনের পেস্ট করে নেব, কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি, মাছগুলো ধুয়ে নিয়েছি। এখানে আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি তেলটা বসিয়ে দিয়েছি প্যানে, মাছগুলোকে ভাজা করতে বসিয়ে দেবো। এই দেখুন মাছগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। মাছগুলো ভাজা করে ফেলেছি, হালকা লাল লাল করে ভেজেছি। আবার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি ছেড়ে দিচ্ছি, পেঁয়াজগুলো আমি বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ রং এসে গেছে বেশ। এবার আমি টমেটোগুলোর মধ্যে দিয়ে টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব। টমেটোগুলো নরম হয়ে গেলে আমি এর মধ্যে হলুদ, নুন, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো আমি নিয়ে নিয়েছি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি। আমি একটু জল দিয়ে এটাকে একটু গুলে রেখে দেবো সাইডে। এইভাবে আমি রেখে দিলাম। পেঁয়াজগুলো টমেটোগুলো আমার নরম হয়ে গেছে। এবার আমি এতে আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আমার আঁচটা এখন হাই ফ্লেমে আছে। এবার আমি এতে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, ভালো করে কষাতে হবে। এই দেখুন এইভাবে আমি করছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো একে একে ছেড়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেবো, উষো জল দিয়েছি আমি, হালকা একটু গরম জল দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট আমি এটা ঢাকা দিয়ে দেবো। তাহলেই আমার পাবদা মাছের ঝাল হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলেছি। এই দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। কি সুন্দর রং এসেছে। পাবদা মাছ খেতে অসাধারণ হয়, গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। এবার আমি প্লেটিং করব। এই আমি নামিয়ে নিলাম। অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা। কেমন লাগলো নিজেদের কমেন্টে জানাবেন, মতামত জানাবেন অবশ্যই। ভালো থাকবেন। আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।